ওয়েলকাম টু KR এডুকেশন। আজ আলোচনা করব ইংলিশ গ্রামারের সেন্টেন্স অংশটি নিয়ে। সেন্টেন্স এর ডেফিনেশন, পার্টস অফ সেন্টেন্স অ্যান্ড টাইপস অফ সেন্টেন্স, এই বিষয়গুলোকে নিয়ে আজ আলোচনা করা হবে। সেন্টেন্স এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস মেকিং এ কমপ্লিট সেন্স, অর্থাৎ একগুচ্ছ শব্দ একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে বাক্য বলে। পার্টস অফ সেন্টেন্স একটি বাক্যের দুটি অংশ, একটিকে বলে সাবজেক্ট, অন্যটিকে বলে প্রেডিকেট। এবার আমরা দেখব সাবজেক্ট কি। সাবজেক্ট হচ্ছে যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে যখন কিছু বলা হয় তখন তাকে বলা হচ্ছে সাবজেক্ট। অন্যদিকে প্রেডিকেট সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তাকেই বলা হয় প্রেডিকেট। একটি এক্সাম্পলের মাধ্যমে দেখে নেওয়া যাক। আই ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাই। এখানে আমি ভাত খাই, আমি সাবজেক্ট, ইট রাইস ভাত খাওয়া প্রেডিকেট। এরপর আমরা দেখব স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। একটি সেন্টেন্সের স্ট্রাকচারে সাধারণত প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এখানে আই সাবজেক্ট, ইট ভার্ব এবং রাইসটা অবজেক্ট হিসাবে বসেছে। টাইপস অফ সেন্টেন্সকে আমরা দুইভাবে ভাগ করে থাকি, তার ফাংশনাল ক্লাসিফিকেশন আর একটি হচ্ছে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন। ফাংশনাল ক্লাসিফিকেশন হচ্ছে 5 ধরনের: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অন্যদিকে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন 3টি: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। অ্যাকর্ডিং টু ফাংশন সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করছি। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ। যখন কোনো কিছু বর্ণনা করা হয় তখন তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব বসবে এবং তারপর অবজেক্ট বসবে। এর এক্সাম্পল আমরা যদি দেখি, সি রিডস দ্য বুক, এখানে সি সাবজেক্ট, রিডস ভার্ব, দ্য বুক অবজেক্ট। নেক্সট ইন্টারোগেটিভ। যখন কোনো বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝায় তখন তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর স্ট্রাকচার যদি আমরা দেখি, প্রথমেই বসবে অক্সিলারি ভার্ব, তারপর একটা সাবজেক্ট, তারপর আমরা মেন ভার্ব বসাবো, তারপর আদার্স ওয়ার্ড এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল, ডু ইউ প্লে ফুটবল, এর অন্য একটি স্ট্রাকচারও থাকে যেটা আমরা WH দিয়ে শুরু করি। তো সেক্ষেত্রে প্রথমে WH ওয়ার্ড বসবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্ব বসাতে হবে, তারপর আদার্স ওয়ার্ড। এক্সাম্পল যদি দেখি আমরা, হোয়াট ইজ ইউর নেম, এখানে হোয়াট হচ্ছে WH ওয়ার্ড। ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে ভার্ব, তারপর অবজেক্ট। এক্ষেত্রে সাবজেক্টটা ইনভিজিবল থাকে। এক্সাম্পল যদি আমরা দেখি, ডু ইট কুইকলি, প্লিজ গিভ মি এ পেন, এগুলো এক্সাম্পল হিসেবে দেওয়া যেতে পারে। নেক্সট অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স যখন কোনো বাক্যের দ্বারা কোনো মনের ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার প্রথমে মে দিয়ে শুরু হয়, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স বসে, তবে এক্ষেত্রে সব ক্ষেত্রে মে বাধ্যতামূলক নয়। এক্সাম্পল, মে ইউ লিভ লং। সবশেষে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এর দ্বারা কোনো মনের গভীর আনন্দ কিংবা বিষয় প্রকাশ করা হয়। স্ট্রাকচার হোয়াট দিয়ে শুরু হতে পারে, এ প্লাস এ অথবা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর এক্সক্লেমেশন সাইন, অথবা হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দি এক্সক্লেমেশন সাইন। এক্ষেত্রে এক্সাম্পল আমরা বলতে পারি, হোয়াট এ বিউটিফুল সিন।